মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন। মনে রাখবেন, সোনা গলিয়েই দামি গয়না তৈরি হয়, আর হীরাকে কাটছাঁট করলে তবেই মহামূল্যবান হয়। কিছু মানুষ টুকুস করে এসে টকাস করে এমন আপন হয়ে যাবে, আর কখন যে ঘটাস করে বাঁশ দিয়ে ফটাস করে চলে যাবে তা ধরতেও পারবেন না। এক হরিণ পিপাসায় কাতর হয়ে হ্রদের জলে জল খেতে যায়। সেখানে জল খাওয়ার পরে হ্রদের শান্ত জলে নিজের মাথার উপর তার আঁকাবাঁকা সুন্দর শিংগুলো দেখে ভীষণ গর্ববোধ হয় তার। এরপর তার নজর পড়ে নিজের পায়ের উপর। লিকলিকে সরু বিশ্রী পাগুলিকে দেখে সে ভীষণ দুঃখী হয়। ঠিক সেই সময় একটা সিংহ তাকে খাবার জন্য ধরতে দৌড়ে আসে, কিন্তু হরিণটি তার সরু বিশ্রী লিকলিকে পাগুলোর দ্বারা দৌড়ে পালিয়ে বনের ভিতর ঢুকে পড়ে এবং সিংহের নাগালের বাইরে চলে যায়। কিন্তু বিপদ তার অন্য দিক থেকে আসে। তার সুন্দর আঁকাবাঁকা শিংগুলো তাকে ধোঁকা দেয়। বনের লতায় তার শিং জড়িয়ে যাওয়ার ফলে সে আর দৌড়ে পালাতে পারে না। সিংহ এসে তাকে ধরে নেয় আর মেরে ফেলে। বড় দেরিতে হরিণ বুঝতে পারল তার ওই বিশ্রী লিকলিকে পাগুলোই ছিল বিপদের সহায়, আর তার সুন্দর আঁকাবাঁকা শিংগুলো, যেগুলো ছিল তার গর্বের জিনিস, সেগুলোই হলো তার মৃত্যুর কারণ। এই গল্পের শিক্ষণীয় কথাটা হলো, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ জিনিসগুলোকেই আমরা সবসময় অবহেলা করি। কখনো কখনো গর্বিত মাথাটা নত রাখতে হবে, আর কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল ছিলে। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত। তুমি দেখে নিও, শেষ বেলায় জয়ের মালাটা তোমার গলাতেই উঠবে। চোখ থেকে চোখের জলটা খুব সহজে মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল বেরোনোর কারণটা সহজে মোছা যায় না। চিন্তা ততটাই করুন যাতে কাজটা সহজেই হয়ে যায়, আবার চিন্তা ততটা করবেন না যাতে জীবনটাই না শেষ হয়ে যায়। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, সে হয়তো বিজি অন্য কারোর ইনবক্স ভরানোর জন্য। বাধা তো কেবল জীবিত মানুষদের জীবনেই আসে, কারণ মৃত মানুষদের তো সবাই রাস্তা ছেড়ে দেয়। খারাপ মানুষের সঙ্গে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা। এটা আপনাকে মানসিক শান্তি দেবে। সবসময় শান্ত থাকুন, তাতে জীবনের অনেক ক্ষেত্রেই নিজেকে শক্ত পাবেন। কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। 40 বছরের ছেলে 18 বছরের মেয়েকে বিয়ে করলে প্রধান যে সমস্যা হয় সেটা হলো তাদের চিন্তা ভাবনা এক হয় না। একটি 40 বছরের ছেলের মানসিকতা আর একটি 18 বছরের মেয়ের মানসিকতার মধ্যে বিস্তর ফারাক থাকে। যখন 18 বছরের মেয়েটি দেখবে তার বন্ধুদের হাজবেন্ডের বয়সের ব্যবধান কম, আর তার হাজবেন্ড তার থেকে 22 বছরের বড়, তখন সেই মেয়েটির মনে হতাশা আসবে। এছাড়াও একজন 40 বছরের ছেলে, সে জীবন সম্পর্কে ভালো বোঝে। সে চায় তার জীবনসঙ্গী হবে পরিপাটি, গোছালো, যত্নবান, আদর্শ ইত্যাদি। কিন্তু প্রকৃতপক্ষে একটা 18 বছরের মেয়ের ভিতর এইসব গুণ পাওয়া যায় না, আর সেটাই স্বাভাবিক। কারণ যে সবেমাত্র জীবন সম্পর্কে জানতে শুরু করেছে, সে কিভাবে আদর্শ জীবনের পরিপূরক হবে। 18 বছরের মেয়েরা চায় একটু স্বাধীনতা, একটু রোমান্টিকতা, একটু বেখেয়ালি থাকা, একটু অগোছালো ইত্যাদি, যা সম্পূর্ণই 40 বছরের ছেলের চাওয়া পাওয়ার বিপরীত। এই অসমবয়সী দম্পতির সেক্সুয়াল লাইফের প্রথম দিকে তেমন প্রভাব না পড়লেও পরবর্তীকালে বিপরীত প্রভাব পড়তে পারে। এছাড়াও অধিক সন্তান হওয়ার ঝুঁকি থাকার ফলে মেয়েটির শরীর ভেঙে যেতে পারে।
সেই কারণে বিবাহিত নারী ও পুরুষের মধ্যে বয়সের ব্যবধান 4 থেকে 7 বছরের মধ্যে হলে তাদের দাম্পত্য জীবন সুখের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথাগুলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর চ্যানেলের নতুন দর্শকদের কাছে আমার আর্জি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার মূল্যবান টিপস আমাদের আগামী দিনের পাথেয়। তাই দয়া করে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই দিন। নমস্কার।